শাস্ত্রে বলা আছে স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা কৃমিণাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অণ্ডজা ত্রিংশলক্ষজ পশুনামশ্চ চতুর্লক্ষঞ্চ মানব। যে মানুষের শরীরে তোমরা পেয়েছ, এই মানুষ হতে গিয়ে তোমাদের ৮০ লক্ষ জনে ভ্রমণ করে তবে মানুষ হতে হয়েছে। সবটাই সায়েন্স। আপনারা যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের দেশের শিক্ষাকে ছোট বলে মনে করেন, আপনারা নিজেদের দেশের শিক্ষা জানেন না। কত বড় সায়েন্স আমাদের দেশে ঢুকানো আছে এটা আমরাই জানি না। এই শূন্যের আবিষ্কার কে করেছে? প্রথম ভারতবর্ষ থেকে তৈরি হয়েছে। সারা পৃথিবীর আমেরিকা নয়, আফ্রিকা নয়, কোথাও নয়, ভারতবর্ষ। কালোর থেকে আলোর জন্ম হয়েছে কে বলেছে? ভারতবর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এই খবরটা তিনি পেয়েছেন বেদ থেকে। বেদ কোথাকার তৈরি? ভারতবর্ষে। এই ভারতবর্ষের যে শাস্ত্র পুরাণের ব্যাখ্যা, সেগুলো কাহিনীর মধ্যে করে গল্প করে করে বর্ণনা আছে। আপনি কাহিনীটাকে রূপক ভাবুন, ভেতরের সায়েন্সটাকে দর্শন করুন। এখনকার দিনে সায়েন্সরা বলছে যে এক একটা গুটি পোকার জাতির হাজার হাজার রকম প্রজাতি আছে। আর এখনকার থেকে হাজার হাজার বছর আগে শাস্ত্রে বলে গেছে একটা পোকামাকড় পর্যন্ত 11 লক্ষ বার জন্ম হয়। এমনি এমনি বহুদিন আগেকার কথা। একটি জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। চারিদিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন ধরনের গাছপালা খুঁজে পেয়ে যাবেন। যদি আরো বেশি গাছপালা জানতে চান, চলে যান আমাজন জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে চলে যান। বিরাট বড় জঙ্গল। হ্যাঁ, বিশ্বের কত অর্ধেকের বেশি অক্সিজেন সেইখান থেকেই শুধুমাত্র আসে। তাহলে চিন্তা করুন যে কত রকমের প্রজাতির গাছ রয়েছে। সেইটাকে একটা উদাহরণ করে 20 লক্ষ বার বলে দিয়েছে আগেকার দিনে। আমাদের ভাবের দৃষ্টিতে আমরা কি দেখলাম? যে ওই 20 লক্ষ বার গাছপালা রূপে আমরা জন্মগ্রহণ করছি সবাই। খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ সব হয়েছেন। আপনারাও হয়েছেন, আমিও হয়েছি। তাহলে উদ্ধার পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা করলাম, মঞ্জরি দিয়ে প্রসাদ তৈরি করলাম, আর তুলসীর কাষ্ঠ রূপে ভক্তদের গলায় করে তুলসীর মালা হয়ে গেলাম, উদ্ধারে লাভ করলাম। তারপর স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, 9 লক্ষ বার জলের প্রাণী, জলের প্রাণী রূপে 9 লক্ষ বার উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, গোবিন্দের আরতির সময় বেজে উঠলাম, উদ্ধারে লাভ করলাম। তারপর কৃমিণাং রুদ্রলক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে, উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা মধুমক্ষিকা মানে মৌমাছি রূপে জন্ম নিলাম, ফুল থেকে মধু নিলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী 10 লক্ষ বার জন্ম নিলাম, উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। ময়ূর পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া হলো, পালক দিয়ে পাখা হলো, যে পাখাটা রাধা গোবিন্দের অঙ্গ সেবা করার জন্য কাজে লেগে যায়, উদ্ধার লাভ করলাম। তারপর 30 লক্ষ যে পশুনাংশ, 30 লক্ষ বার পশু উদ্ধার পেলাম কবে? যেদিনে গাভী হয়ে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। মাটির দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো, সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো, আর মৃত্যুর পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, উদ্ধার লাভ করলাম। এত জন্ম নেওয়ার পর তবে মাত্র 4 লক্ষ মানব জন্মরূপে জন্ম। 4 লক্ষ মানব জন্মরূপে আমাদের জন্ম হয়। এর আগের জন্মে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে গেলেও অদন ভরে বলতে পারিনি, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও শুনতে পারিনি, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2টি বাহু তুলে নৃত্য করতে পারিনি, হয়তো বা এমন ঘরে জন্ম নিয়েছিলাম যারা হরিনাম করে না, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশের লোকেরা হরিনাম গায় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে আমার জন্ম হয়েছে। পূর্ণ সুস্থ মানব দেহরূপে নিত্যানন্দ মহাপ্রভুর চরণ ধরি ধন্য স্থানে, সেই জায়গায় জন্ম নিয়ে
গাছপালা হবেন না এই জন্ম থেকেই উদ্ধার নেবেন? বেশি গাছপালা হতে যাবেন না, সব কেটে দিচ্ছে। গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা খুব কেটে দিচ্ছে, সব গাছপালা কেটে দিয়ে সব ফ্ল্যাট বানানো হচ্ছে। কোনো চিন্তা নেই, মানব জাতির সর্বনাশ এভাবেই হবে। এটাই কলিযুগের দৃষ্টান্ত, এটাই কলিযুগের অদৃষ্ট। আপনার বলেও কিছু করতে পারবেন না, আমি বলেও কিছু করতে পারবেন না। সুতরাং আপনারা গাছপালা রূপে আবার জন্ম নিতে চান না উদ্ধার পেতে চান? তাই মহাপ্রভু সবার চরণ জড়িয়ে ধরে বলছে, ভাই সুযোগ কখনো হাতছাড়া করতে নেই। সুযোগ পেয়ে মানব দেহটা পেয়েছিস, দেহটা যখন পেয়েছিস অভাবে অনষ্ট করে দিস না। এই হরিনাম সংকীর্তন যাতে তোমরা করে মানব জনমকে উদ্ধার করতে পারো, সেইটি তোমরা করো। তাই তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, সকাল সন্ধ্যে তোমরা একবারে হরিনাম ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রী